হাই নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের রিকোয়েস্টে, ঠিক আছে? তো আমি প্রথমের ভিডিওতে আমি সব কিছু বলে দিয়েছি। একটা ভিডিও 18 মিনিটের ছিল, তো সেখানে আমি সব কিছু মানে একটু স্পিডে বলেছিলাম, আর সব কিছু আমি সেখানে ডিটেলসে বলেছিলাম। তো আজকে এই ভিডিওতে আমি স্পেশালি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তোমরা যখন 23 তারিখে প্রথম যে অফলাইন বা ম্যানুয়াল কাউন্সিলিংয়ের ডেট দিয়েছে কলকাতা কারিগরি ভবনে, তো তোমরা যারা যারা যাবে সেখানে, তো কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এটা বিষয়ে আজকে আলোচনা করব। তো এটা আমি বলে দিয়েছি, তবুও বুঝতে পারেননি। তো আমি এই ভিডিওটি মূলত আজকে যদি বলি, এখন ভিডিওটি বলছি ভিডিওতে, তো তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ ঠিকই এটাই এটাই ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি কী কী নিয়ে যেতে হবে, কী কী নিয়ে যেতে হবে না। দেখো, প্রথম যে ডেট সেটা দিয়েছে 23/7/2019। তো এটা বেশিরভাগ ইএসএম এবং পিসিদের জন্য, ঠিক আছে? তো সেদিনই আবার দিয়েছে দুপুর 12টার সময় 23/7, ঠিক আছে? তো সেদিনই ফার্স্ট হবে, মানে 1 থেকে 3500 র্যাঙ্ক যাদের রয়েছে তাদের ক্ষেত্রে, এবং সবার ক্ষেত্রেই বলছি তারা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। তো ডকুমেন্টস বলতে এখানে বলছে তোমাদের যে জেক্সপোর র্যাঙ্ক কার্ডটা রয়েছে, র্যাঙ্ক কার্ড, সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে। এক নাম্বার জেক্সপো র্যাঙ্ক কার্ড বা ভোকলেটের র্যাঙ্ক কার্ড জিজ্ঞেস করে নেবে। 2 নাম্বার হচ্ছে তোমাদের শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট, মানে কাস্ট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে যদি তুমি এসসি এসটি বা কাস্ট সার্টিফিকেটের মধ্যে পড়ো, তো তোমরা সেটা নিয়ে যাবে, ঠিক আছে? তৃতীয়ত বলবো অ্যাডমিট কার্ড। তোমরা যে জেক্সপো বা ভোগের পরীক্ষা দিয়েছো সরি, সেটার অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? তো 3টা হয়ে গেল। আরও কিছু তোমাদেরকে আমি বলছি। 4 নাম্বার বলছি তোমাদেরকে 500 টাকা তোমাদেরকে সিট বুকিং করার জন্য, যদি তুমি অ্যালটমেন্ট সেখানে হয়ে যাও, তো তখন তোমার 500 টাকা সেখানে ক্যাশে পেমেন্ট করতে হবে। 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে তোমার যদি অনলাইনে, মানে এই যে অনলাইনে যে কাউন্সিলিং চলছিল, চয়েস ফিলিং চলছিল, যদি তোমাদের মধ্যে যদি কেউ অনলাইনে কাউন্সিলিং না করে থাকে, কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেইনি, কিন্তু সে চায় যে ম্যানুয়াল কাউন্সিলিং কলকাতা গিয়ে তোমরা সিট নেবে, তো সেক্ষেত্রে তোমাকে প্রথমে গিয়ে সেই কাউন্টারে 150 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তারপরে তুমি অফলাইন বা ম্যানুয়াল কাউন্সিলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? তারপরে তোমার সেখানে যাবে, তো সবার সঙ্গে যেমন করে কাজ হয় সেভাবে তোমার সেখানে তোমার কাজ চলবে, ঠিক আছে? এবার কন্যাশ্রী এবং TFW যাদের রয়েছে তারা কিন্তু 50 টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে সেখানে অনলাইনে কাউন্টারে। এবার বলে দিচ্ছি ওখানে যে তোমাদেরকে যে এইসব কিছু নিয়ে যেতে হবে, এবং তোমরা আমাকে বলেছো যে অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং TFW সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো তোমাদেরকে আমি বলে রাখি, এখানে কোনো রকম, মানে কলকাতা যখন তোমরা ম্যানুয়াল কাউন্সিলিংয়ে যাবে 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যেগুলো ডেট দেওয়া রয়েছে, তো তোমরা যখন যাবে তোমাদেরকে কোনো রকম অ্যান্টি র্যাগিং এফিডেভিট নিয়ে যেতে হবে না, কোনো রকম তোমাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটাও নিয়ে যেতে হবে না। যাদের TFW ইএস করা রয়েছে তারাও কোনো ইনকাম সার্টিফিকেট বা TFW সার্টিফিকেট নিয়ে যাবে না। তো এগুলো তোমরা নিয়ে যাবে না। আর যেগুলো আমি বললাম তোমাদেরকে, যেগুলো আগে বললাম সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার আরও কিছু তোমাদেরকে কথা বলে রাখি, একটু টাকা পয়সা বেশি নিয়ে যাওয়া ভালো, এটা তোমাদের সুবিধার্থে বলছি। আর তৃতীয় আরও যেগুলো কথা আমি এগুলো বলে দিই, সেগুলো হচ্ছে যে তোমাদেরকে কিছু ডকুমেন্টস যেগুলো রয়েছে, বাকি ডকুমেন্টস সার্টিফিকেট, সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। আমি বলবো না তোমরা নিয়ে যাও না, কিন্তু তোমরা বাকি ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশন যতগুলো তোমাদের একটা ফাইলের মধ্যে, একটা ফাইল কভার বা যা কিছু রয়েছে তোমার কাছে, তো সেগুলো একটা করে একটা ফাইলের মধ্যে নিয়ে তোমরা চলে যাবে। আর ফটো কিছু নিয়ে যাবে। এগুলো আমি বলছি, এগুলো এক্সট্রা অ্যাডিশনাল বলছি, কেননা বলে রাখা ভালো, নিয়ে গেলেই ভালো। তাহলে কি হবে না যে এটা লাগতো কোনো ভয় থাকবে না। তো তোমরা নিয়ে যেতে পারো যদি তুমি চাও। তো এতটুকুই ছিল ভিডিও, এরপরে কোনো কথাই নাই। আর অনেকে বলেছে যে আমার তো এখানে 1000 আমার তো 30,000 পর্যন্ত র্যাঙ্ক চেয়েছে। তো তোমরা যাতে যাবে না বা বলছো তোমরা চান্স পাবে না, তো তোমাদের র্যাঙ্ক এখানে নেই, তো সেহেতু তোমরা যাবে কী করে? তোমাদের যার কোনো কারণ নেই। আমি এটা ভিডিও নিয়ে পরে বলছি, ঠিক আছে? এটা বিশেষ আলোচনা রয়েছে এটা নিয়ে, নেক্সট ভিডিওতে আমি এটা বলবো। তো প্লিজ ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন একটা, এবং লাইক তোমরা করো না, এটা খুব দুঃখের বিষয়।
যদিও কোনো ইনফরমেশন ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবে বন্ধুরা, ঠিক আছে? তোমরা আমার সাবস্ক্রাইবার হও, তো প্লিজ একটা লাইক দেবে ভালোবেসে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি অবশ্যই করবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দিই, এটা সবাই জানে। তো ভালো থাকবেন, নমস্কার।